আমরা নামে শুননি, কিন্তু আমাদের যে সাহস এর চেয়ে ভেড়ার পালগুলির সাহস অনেক বেশি। 100-150 ভেড়া এক জায়গায় হলে একটা বাঘও তো সাহস করে না আক্রমণ করার জন্য। আর ইসরায়েলকে আপনারা আক্রমণ করার থাক দূরের কথা, একটু শক্ত করে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া গেল না। আবার দাবি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। লজ্জা থাকা উচিত। কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? আর এই যে আমরা এখন দেখছি জোর করে কেউ মেয়র হয়ে যাচ্ছে, কেউ ঘোষণা দিয়ে দিচ্ছে, এইগুলো তো একটা অরাজকতার লক্ষণ। এটা গণতন্ত্র চর্চার লক্ষণ নয়। যদিও তারা দাবি করে গণতান্ত্রিক দল, কিন্তু এগুলো গণতন্ত্রের চর্চার কোনো সুযোগই এখানে নেই। সরকারের উচিত কঠিনভাবে এদেরকে দমন করা। শিয়া কারা? এরা কি মুসলিম? ইরান ও ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোর করণীয় কি? শিয়া কারা? এটা এখনকার সময়ের প্রশ্ন, কিন্তু না করাই ভালো ছিল। এজন্য বললাম যে এখন শিয়া সুন্নি দেখার সময় নেই। গোটা পৃথিবীর মুসলমানরা আকীদায় 73টা ভাগে বিভক্ত। ফেরকা হলো 73টা, আপনারা সবাই জানেন। শিয়া আর সুন্নি এই দুটো হলো বড় দুইটা বিভাজন। আপনারা মনে করেন আপনারা সুন্নি বেশি, যেহেতু আপনারা সুন্নি অধ্যুষিত এলাকায় থাকেন, কিন্তু পৃথিবীতে অর্ধেকেরও বেশি মুসলমান শিয়া। ইরান, ইরাক, আফগানিস্তান, এমনকি পাকিস্তান, বাহরাইন, ওমান, এই সবগুলো জায়গার অধিকাংশ মানুষ হলো শিয়া। তো অর্ধেকের বেশি জনগোষ্ঠী শিয়া। আর সকল শিয়াকে কাফের বলার কোনো সুযোগ নাই। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে। এই ফেরকাগুলোর মধ্যে যারা উগ্র শিয়া, তাদেরকেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কাফের বলে, সবাইকে গড়ে কাফের বলে না। শিয়ারা কাফের এরকম গণ ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং কাফের হলে শিয়ারা হোক, মুসলমানের হোক, এটা বড় বিতর্কের বিষয় না। সময়ের বিতর্ক হলো সে ইসরায়েল বিরোধী কিনা, ইসরায়েলের তাদের সক্ষতা কতটুকু। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনার সাথে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে ভালো, আপনি কিসের আহলে সুন্নাত? ওই সমস্ত আহলে সুন্নাতে ঈমান চলবে? জান্নাতে যাওয়া যাবে? আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। কার সাথে বন্ধুত্ব রাখবেন, কার সাথে শত্রুতা করবেন, এটার মার্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক রাখার কোনোই সুযোগ নাই। এখন আপনি যে সুন্নি সুন্নি জব করেন সারাদিন, আর সব সুযোগ সুবিধা ইহুদিদেরকে দেন, অথবা তাদের অত্যাচারের জন্য মাজলুম জনগণের পক্ষ হয়ে কিছু বলেন না বা করেন না, আপনার এই ধরনের সুন্নি হওয়া থেকে শিয়া হয়ে যাওয়াই তো ভালো। লোকের এই জন্য তো শিয়া হয়ে গেছে। বরং আপনার এই বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল যে শিয়ারা কাক কি করে, যা ওখানে যারা শিয়ারা যে ভূমিকা রাখছে, আমাদের ভূমিকা থাকা উচিত তার চেয়ে বেশি। কেন আপনারা সব সুন্নিরা মিলে একটা জোট করতে পারলেন না? আপনারা সব সুন্নিরা মিলে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার কোনো ব্যবস্থা নিতে পারলেন না? যেহেতু পারেন নাই, সুতরাং ইসরায়েলকে দমন করার জন্য ইরান যে ভূমিকা নিয়েছে তাকে সমর্থন করা ছাড়া আপনাদের বিকল্প কোনো পথও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মোটেই পছন্দ করেন না। এবং সৌদি আরবে এক বড় আলিমে দ্বীন আয়াজ আল কারনি, উনি কোথায় আছেন আমরা জানি না, তাকে গুম করে ফেলা হয়েছে। আয়াজ আল কারনির একটা অপরাধ ছিল এই যে তিনি কিতাব রচনা করেছেন 3200 পৃষ্ঠার এই কিতাব, 3200 পৃষ্ঠার এই বই, যেই বইয়ে তিনি উল্লেখ করেছেন আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার কি মাপকাঠি হবে এটার উপরে। তিনি সেখানে সৌদি প্রশাসনের বিপক্ষে লিখেছেন, বলেছেন সৌদি যেই প্রশাসন যে চেতনায় বিশ্বাস করে, যেই বন্ধুত্ব এবং শত্রুতার নীতি গ্রহণ করে, এটা ইসলামী নীতি নয়। এরপরে কিন্তু আর আয়াজ আল কারনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছেন যে আমাদের এই সুন্নি নামধারী লোকের আমরা কতটা ভীরু। আমাদের যে ভেড়ার পালগুলি ভালো আছে। আমরা নামে শুননি, কিন্তু আমাদের যে সাহস এর চেয়ে ভেড়ার পালগুলির সাহস অনেক বেশি। 100-150 ভেড়া এক জায়গায় হলে একটা বাঘও তো সাহস করে না আক্রমণ করার জন্য। আর ইসরায়েলকে আপনারা আক্রমণ করার থাক দূরের কথা, একটু শক্ত করে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া গেল না। আবার দাবি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। লজ্জা থাকা উচিত। কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আমার এবং আমার সাহাবীর সুন্নতের উপরে থাকে। সাহাবীরা কি কখনো অন্যায়ের উপর চুপ ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জুলুম নির্যাতন নিষ্পেষণের পক্ষে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পুরোটা জীবন যুদ্ধে চালিয়ে গেছেন। এমনকি উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবিঈনের বড় বড় মুজতাহিদ, তারা সারাটা জীবন যুদ্ধের মাঠে ছিলেন। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে থাকেন, আপনার উচিত আপনার যুবকদেরকে দিয়ে, অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করার জন্য ইসরায়েলের সীমান্তে পাঠানো, যদি দাবি করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এটা হলো আপনার জন্য ফরজ কাজ। সেইটা না, চুপ করে থাকবেন, কোন রকম গা বাঁচিয়ে থাকবেন, গদি বাঁচানোর চিন্তা করবেন। গদি বাঁচানোর রাজনীতি করা আর ফতোয়া তালাশ করার এই অভ্যাস থেকে যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় লোকেরা ফিরে আসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।
আরেক ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গায় অনেকে জোর করে মেয়রের ক্ষমতা দখল করছে, দেশের আইন, পুলিশ, প্রশাসন কি ওনার কাছে অসহায়? গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার না হয়ে নির্বাচন হলে কতটুকু সুষ্ঠু ও জনকল্যাণকর হবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা আরো অনেকবার বলেছি, সংস্কার হলো নির্বাচনের পূর্বে সবচেয়ে জরুরি কাজ। এই যে স্থানীয় সরকারের নির্বাচনের আগে জাতীয় সরকারের নির্বাচন করার যে চিন্তা তৈরি হয়েছে, এইটাও কিন্তু একটা দুষ্ট চিন্তারই ফসল। নির্বাচনটা যদি কোনো মার্কা ছাড়া, দলীয় উপায় উপকরণ ছাড়া করা যেত, তাহলে প্রকৃত অর্থে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারত। কিন্তু যদি আগে এমপি ঠিক হয়ে যায়, তাহলে এমপি তো চাইবেন রুট লেভেল থেকে তার পর্যন্ত সবগুলো লোক তার মেজাজের যেন আসে, যাতে করে গমের বস্তার হিসাব মিলাইতে কোনো অসুবিধা না হয়। তো এখন যদি এমনই হয় যে আপনি একজন দুষ্ট লোককে আগেই জাতীয় নির্বাচনে দিয়ে দিলেন, আর সে তার লোকগুলোকে সেটিং দিল, তাহলে আপনি একটা ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ কিভাবে কামনা করতে পারেন? আর এই যে আমরা এখন দেখছি জোর করে কেউ মেয়র হয়ে যাচ্ছে, কেউ ঘোষণা দিয়ে দিচ্ছে, এইগুলো তো একটা অরাজকতার লক্ষণ। এটা গণতন্ত্র চর্চার লক্ষণ নয়। যদিও তারা দাবি করে গণতান্ত্রিক দল, কিন্তু এগুলো গণতন্ত্রের চর্চার কোনো সুযোগই এখানে নেই। সরকারের উচিত কঠিনভাবে এদেরকে দমন করা। জনগণ মনে করে এদেরকে সরকার কঠিনভাবে দমন করা, যারা এই অন্যায়ভাবে, বিধি বহির্ভূতভাবে নিজেদের ক্ষমতা দখল করার, পদ দখল করার চেষ্টা করে, তাদের উচিত ছিল কঠোরভাবে দমন করা। এটা হয়তো সরকার চিন্তা করবেন বা ব্যবস্থা নেবেন, এটা সরকারের বিষয়, এটা আমাদের বিষয় নয়। তবে জনগণ কামনা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে করে কেউ এরপরে আর এই ধরনের সাহস প্রদর্শন না করে এদেরকে আজীবনের জন্য এই ধরনের পদ পদবি গ্রহণ করা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা যায় কিনা, এই ব্যবস্থা সরকারকে গ্রহণ করা উচিত। জনগণ এটা কামনা করে। এরকম উশৃঙ্খলতা জনগণ পছন্দ করে না। শুধু সময়ের কারণে হয়তো মানুষ চুপ করে আছে, না এই ধরনের কাজ, এটাকে জনগণ কঠোর হস্তেই দমন করত। যেহেতু কাজ সরকারের, এই জন্য জনগণ নিজেদের হাতে আইন তুলে নেয় নাই। ভবিষ্যতে এরকম করলে হয়তো মানুষ আর চুপ করে নাও থাকতে পারে। সুতরাং এ বিষয়ে সরকার চিন্তা করবে কিভাবে তাদেরকে দমন করা যায়।